ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় এই তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না নাই? চান্দলায় মনে হয় নাই, কিন্তু বিশ্বনবী সালাম ফিরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি শুধুমাত্র 7 বার পাঠ করবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ নামটি হলো সিজদায় গিয়ে এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তাআলা আপনার কবুল করবে না। আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে। এটা আমার কথা নয়, এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের জীবনে যত যাই কিছু বলেন না কেন, উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ, পেরেশানি যা কিছু আছে বলেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবে। আপনি ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণে জর্জরিত আছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সিজদায় গিয়ে এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্ত দান করবেন। কেন বললাম? কারণ সিজদা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করে, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দা, তুমি যা খুশি প্রাণ খুলে চাও, আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম 11 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে হার্টের সকল সমস্যা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। নাম দুটি হলো ইয়া বাঈতু ইয়া নূর। এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ। সিজদায় গিয়ে এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তাআলা আপনার কবুল করবে না। আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে। এটা আমার কথা নয়, এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের জীবনে যাই কিছু বলেন না কেন, উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ, পেরেশানি যা কিছু আছে বলেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করবে। আপনি ঋণের বোঝায় চাপা পড়ে আছেন, ঋণে জর্জরিত আছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিজদায় গিয়ে এই দোয়াটি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, সিজদায় গিয়ে এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা মামলা মোকদ্দমা থেকে আপনাকে মুক্ত দান করবেন। কেন বললাম? কারণ সিজদা হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই।